আজকে আমরা ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে আগত মে 2024 নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমেই আমি কিন্তু ধনুরাশির মানুষের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই রাশিফলের ভিডিওটা দিতে এই মাসে কিন্তু আমার একটু দেরি হলো। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলে দিই, আমার বাড়িতে আমার কিন্তু সন্তানের একটু হসপিটালাইজেশন ইস্যু ঘটেছিল, যার কারণে কিন্তু ভিডিও করার মতন মানসিক পরিস্থিতিতেও কিন্তু খুব একটা ছিলাম না, যার কারণে কিন্তু মে মাসে রাশিফল দিতে আমার একটু দেরি হলো। আমি কিন্তু প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। চলুন আলোচনাটা শুরু করা যাক। তো ধনুরাশির মানুষ, আপনারা জানেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মে 2024-এ লগ্নপতির একটা বিশেষ পরিবর্তন কিন্তু সংঘটিত হচ্ছে। এবার লগ্নপতি কিন্তু পঞ্চম ভাবকে ছেড়ে দিয়ে ষষ্ঠ ভাবে কিন্তু চলে যাবেন। আপনাদের কিন্তু দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল আপনাদের 4th হাউসে অবস্থান করবে রাহুযুক্ত অবস্থায়, এবং তৃতীয় এই মুহূর্তে কিন্তু শনির অবস্থান থাকছে। এবং যেটা খুব পজিটিভ ইম্প্যাক্ট ধনুরাশির মানুষ পাবেন সেটা হচ্ছে বুধের এই মুহূর্তে কিন্তু রাহুকেতুর অ্যাক্সিস ছেড়ে বেরিয়ে আসা, যেটা কিন্তু ধনুরাশির মানুষকে অনেকটা কিন্তু বেটার মে 2024-এ কিন্তু হতে সাহায্য করবে। অনেকেই হয়তো দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন যে ষষ্ঠভাবে বৃহস্পতি চলে গেল, তার ফলে কিন্তু ধনুরাশির মানুষের খরচের জায়গা কিছু বৃদ্ধি পেতে পারে, শত্রুতা কিছু বৃদ্ধি পেতে পারে। না, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি বরং ধনুরাশির ডেইলি লাইফের ক্ষেত্রে কিন্তু বেশি ডেভেলপমেন্ট করতে অনেক বেশি সাহায্য করবে। চলুন আমরা মে 2024-এর আলোচনাটার মধ্যে কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। প্রথমেই আমরা কিন্তু ধনুরাশির হেলথ পার্টের জায়গা মে 2024-এ কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, 4th হাউসে মঙ্গলের সঙ্গে রাহুর অবস্থান থাকছে। সম্পূর্ণ ক্ষেত্রে ধনুরাশির মানুষকে বলবো পরিবারের জায়গায় প্রত্যেকটি সদস্যের কিন্তু শারীরিক ক্ষেত্রে এখন যত্ন নেওয়ার প্রয়োজন আছে। প্রত্যেককে কিন্তু সচেতন এই সময় কিন্তু ধনুরাশির মানুষকে রাখতে হবে পরিবারের হেলথের জায়গায়। আপনার হেলথের জায়গায় বিশেষত আমি বলবো এ মাসে কিন্তু আপনার যদি অপারেশন জনিত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা সংগঠিত হতে পারে, এবং সাকসেসফুলি কিন্তু আপনার অপারেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এ মাসে কিন্তু অবশ্যই থাকছে। তবে পেট নিয়ে কিন্তু এ মাসে একটু জ্বালাতন ধনুরাশির মানুষকে কিন্তু নিতে হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু সমস্যা এ মাসে কিন্তু পরিলক্ষিত বিশেষভাবে হচ্ছে। তার সঙ্গে আরো একটা জায়গা ধনুরাশির মানুষকে বলে দিই, এ মাসে কিন্তু শীতদ্বারা বা বিশেষত কিন্তু এই আপনাদের শীতদ্বারা মানে ব্যাক পেন জাতীয় কিছু সমস্যা মে 2024-এ কিন্তু হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। মায়ের হেলথের জায়গাতেও কিন্তু কিছু সমস্যা হতে পারে। মায়ের কিন্তু এই মুহূর্তে অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভনেস এটা কিন্তু একটু বেশি থাকতে পারে। মায়ের মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে মায়ের কিন্তু একটা কি বলবো একটা চাঞ্চল্যতা এই মাসে কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। এবং মাকেও কিন্তু অবশ্যই বলে দেবেন হাঁটাচলা করতে কিন্তু খুব সাবধানে, পড়ে গেলে কিন্তু বেশ কিছুটা চোটাঘাত প্রাপ্তি মায়ের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা ধনুরাশির মে 2024-এ কিন্তু থাকতে চলেছে। সন্তানের কিছু পুরনো জায়গা যদি কিছু সমস্যা থেকে থাকে সেখান থেকে কিন্তু সন্তান কিছুটা বেটারমেন্ট ধনুরাশির মানুষ এখন দেখতে পারেন। কিন্তু ধনুরাশির মানুষকে বলবো সন্তান কিন্তু খেলাধুলা করার সময়, সাইকেলিং করার সময় বা স্কুলে যদি খেলাধুলা করার সময় কিন্তু তার পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা কিন্তু সন্তানকে বারবার বলে দেবেন যে সাইকেল চালানো, খেলাধুলা করা এই মাসটা যেন একটু সচেতন ভাবে কিন্তু করে নেয়। আর স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা তুলনামূলক অনেকটা বেটার ফল ধনুরাশির মানুষ কিন্তু মে 2024-এ কিন্তু পাবেন। স্পাউসের পুরনো রোগ ভোগের জায়গাতেও কিন্তু অনেকটা বেটারমেন্ট পাবেন। তার যদি রোগ আইডেন্টিফিকেশন কিছু সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু কিছুটা মুক্তি আপনার স্পাউসের ক্ষেত্রে হতে পারে। তার সঙ্গে স্পাউসের কিন্তু মানসিক ক্ষেত্রেও একটা উন্নতি মে 2024-এ কিন্তু ধনুরাশির মানুষ অবশ্যই পরিলক্ষিত করতে পারবেন। তার সঙ্গে আরো একটা কিন্তু জায়গা ধনুরাশির মানুষকে বলে দিই, দেখুন এ মাসেই কিন্তু মঙ্গল রাহুর একটা ক্রসিং ফেজ আমরা দেখতে পাবো। মোটামুটি কিন্তু মে মাসে 16-17 থেকে 23-24 তারিখ পর্যন্ত সময় পরিবারের প্রত্যেকটি সদস্যের কিন্তু এই মুহূর্তটা একটু সচেতন অবশ্যই করে রাখবেন, এবং প্রত্যেককে বলবেন কিন্তু হাঁটাচলা করা বা কোনো ধারালো জিনিস নিয়ে কাজ করা, উঁচু কোনো স্থানে কাজ করলে অত্যন্ত সচেতন ভাবে যেন সেই কাজকর্মগুলো করা হয়। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। মূলা নক্ষত্রের মানুষকে বিশেষত বলবো এই মাসে কিন্তু কিছু অপারেশন জনিত সমস্যা যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু খুব বেটারমেন্ট ফল আপনাকে কিন্তু দিতে পারে। রোগ আইডেন্টিফিকেশনও যদি কিছু সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু একটা ভালো জায়গা মূলা নক্ষত্রের মানুষ মে 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। সন্তান এবং পরিবারগত কিন্তু হেলথের জায়গায় প্রত্যেকটি সদস্যের কিন্তু হেলথের দিকে নজর রাখার চেষ্টা করবেন মূলা নক্ষত্রের মানুষ। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো অ্যালার্জেটিক কিছু প্রবণতা থাকলে, ডাস্ট অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা থাকলে এ মাসে কিন্তু সেটা একটু কম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ইএনটি জনিত জায়গায় কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের একটু সমস্যার জায়গা মে 2024-এ কিন্তু থাকতে পারে। পরিবারের জায়গায় বিশেষত বলবো সন্তান এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বেশি নজর রাখার চেষ্টা করবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হলে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো মানসিক ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট পাচ্ছেন। মানসিক ডিপ্রেশন যদি কিছু থেকে থাকে সেখান থেকে একটা বেটারমেন্ট জায়গা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু মে 2024-এ থাকবে। তার সঙ্গে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের বাইরে গিয়ে কিছু ট্রিটমেন্ট করানো বা ভুল ট্রিটমেন্টের শিকার যারা হয়েছে
করেছিলেন তাদের কিন্তু খুব বেটার কোনো ট্রিটমেন্ট এ মাসে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। সন্তানের হেলথের দিকে কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন। স্পাউসের হেলথের জায়গা কিন্তু অনেকটা বেটারমেন্ট উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে মে 2024 অবশ্যই কিন্তু দিয়ে যাবে। এবার যে জায়গাটা কিন্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মের জায়গা। প্রথমেই একটা জায়গা ধনুকে আশ্বস্ত করতে চাই, যেটা ধনু রাশির মানুষের কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু হচ্ছিল। যারা বিশেষত চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আমরা পরিলক্ষিত করতে পারছিলাম। তার একটা কারণ আছে, বুধ রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে থাকার কারণে ধনু রাশির মানুষ প্রপারলি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিলেন না, বা অনেক ক্ষেত্রে এরকম সমস্যা আমরা দেখছিলাম। ধনু রাশির মানুষকে কিন্তু হোল্ড করে থাকতে হচ্ছিল, ইন্টারভিউ দিয়েও কিন্তু সেখান থেকে কোনো ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না। এই সকল জায়গায় ধনু রাশির মানুষকে কিন্তু মে 2024 অনেকটা বেটারমেন্ট ফল দিয়ে যাবে। বুধ যখনই কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরোবে, বিদেশি কোনো কোম্পানির সঙ্গেও কিন্তু কর্মপ্রাপ্তি, বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। এবং যে সকল ধনু রাশির মানুষ বিদেশেও কর্মহীন অবস্থায় ছিলেন তাদেরও কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে মে 2024 কিন্তু অনেকটা সাহায্য করবে। তবে মঙ্গল রাহু ক্রসিং ফেজটা যখন থাকবে, যারা এক্সিস্টিং চাকরির মধ্যে এখনো কিন্তু কাজ করছেন, চাকরি করছেন, তাদেরকে বলবো মঙ্গল রাহু ক্রসিং ফেজটা যখন থাকবে তখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কোনো বিবাদ প্রবণতা যদি দেখেন তখন সেই জায়গা কিন্তু পরিত্যাগ করবেন। ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হওয়ার একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে কিন্তু মে 2024 থাকছে। আর ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ধনু রাশির মানুষকে কিন্তু এখন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের উন্নতি এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এই যে মোটামুটি 16-17 আগের সময়টা এবং 23-24 পরবর্তী সময়টা, এই পুরো সময়টাই কিন্তু ধনু রাশির মানুষ মে 2024 বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে পারেন। বসের সঙ্গে যদি আপনার কোনো মনে হয় কোনো ডিসকাশন করার প্রয়োজন আছে, সেই ডিসকাশনও কিন্তু আপনি মোটামুটি মঙ্গল রাহু ক্রসিং ফেজকে ছেড়ে দিয়ে তার সঙ্গে আলোচনা করলে অনেকটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তার সঙ্গে আর একটা কথা বলে দিই, ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান ধনু রাশির মানুষকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অনেকটা কিন্তু শত্রু কমতে সেটা কিন্তু সাহায্য করবে। কারণ দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি আপনারা কিন্তু আপনাদের দ্বাদশ ভাবেও পাচ্ছেন, এবং সব থেকে বড় কথা ধনু রাশি সাপেক্ষে 10th হাউসেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাহলে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু পুরনো সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া, পুরনো কোনো জটিল জায়গা থাকলে কর্মক্ষেত্রে সেটা কিন্তু একটা নিবারণ আপনি মূল মাসে করতে পারবেন। এবং এই মাসে যেটা করতে পারবেন, আপনারও যদি পুরনো কিছু প্রমোশন থেকে থাকে বা কোনোভাবে কোনো অন্যায়ভাবে যদি কোনো কিছু আপনার আটকে গিয়ে থাকে কর্মক্ষেত্রের জায়গায়, সেটাও কিন্তু আপনি প্রাপ্তি অবশ্যই মে 2024 কিন্তু করতে পারছেন। তবে যেটুকু সময় বললাম বিবাদটাকে এড়িয়ে চলার প্রয়োজন অবশ্যই ধনুরাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, দেখুন মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে মে 2024 কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যম্ভাবী হওয়ার জায়গা থাকবে। চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তারাও কিন্তু মূলা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় চাকরি পরিবর্তন সাকসেসফুল করতে পারবেন। ইন্টারভিউর জায়গাও কিন্তু মূলা নক্ষত্রের মানুষের বেশ একটা ভালো ফল অবশ্যই প্রাপ্ত করাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু আমি বলবো বিদেশে কর্মপ্রাপ্তি, বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন, অথবা বিদেশি কোম্পানিতে কিন্তু বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার মতন কোনো কাজ এই মাসে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন। অফিসের জায়গায় কিন্তু শত্রুতা কমবে, বসের সঙ্গে সম্পর্ক কিন্তু অবশ্যই উন্নতি ঘটবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো এ মাসে কিন্তু নতুন জব আপনি প্রাপ্ত করতে পারেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে। বিদেশেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা মে 2024 কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সো কর্ম নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার অবসান মে 2024 ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই দেখতে পাবেন। আমরা এবার যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেসের জায়গা। হ্যাঁ, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিজনেসের কিন্তু গ্রোথ আনতে ধনুরাশির মানুষকে যথেষ্ট সাহায্য করবে। দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার মানে ধনুরাশির মানুষ কিন্তু মে 2024 বিজনেসের জায়গায় লসটাকে কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারবেন। যারা বড় ধরনের কোনো লসের সম্মুখীন হয়েছিলেন বা টাকা পয়সা বিজনেসে বিশেষত টাকা পয়সা নিয়ে কোনো লিটিগেশনের মধ্যে পড়েছিলেন, কোনো একটা জায়গায় টাকা আপনার আটকে গেছিল, যারা বারবার করে জিএসটি করতে গিয়ে বা ট্যাক্স রিলেটেড ম্যাটারে কিন্তু ধনুরাশির মানুষ বিজনেসের জায়গায় অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন অনেকটা বেটারমেন্ট জায়গা মে 2024 কিন্তু অবশ্যই দিয়ে যাবে। তার সঙ্গে বিজনেসে কিন্তু নতুন কাজ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শত্রুতা এবং কম্পিটিশন যেটা বিজনেস আপনাকে ফেস করতে হচ্ছিল সেটাও কিন্তু বেশ কিছুটা কম থাকার জায়গা ধনুরাশির মানুষকে কিন্তু অবশ্যই দেবে। পুরনো আটকে গিয়ে কোনো টাকা থাকলেও সেই টাকা কিন্তু এই মাসে আপনি উদ্ধার করতে পারবেন আপনার বিজনেসের জায়গায়। তবে একটা জায়গা বলে দিয়ে, এই মাসে যারা লোন প্রাপ্তি করতে চাইছিলেন তাদের কিন্তু কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের থাকবে। লোন প্রাপ্তি করতে গেলে কিন্তু এই মাসে একটু বাধার সম্মুখীন আপনাকে কিন্তু দিতে পারে। আবার যে সকল ধনুরাশির মানুষের অলরেডি বিজনেসের জায়গায় কোনো লোন আছে বা ব্যাংকের সঙ্গে কোনো লিটিগেশন আছে, তারা কিন্তু মঙ্গল রাহুর এই ক্রসিং ফেজটায় একটু সচেতন থাকার কিন্তু প্রয়োজন আছে। কারণ না হলে ব্যাংকের সঙ্গে কিন্তু কোনো সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন এবং বিজনেস নিয়ে কিন্তু কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু মে 2024 ধনুরাশির মানুষকে কিন্তু দিয়ে যেতে পারে। অনলাইন বিজনেসের ক্ষেত্রেও যারা কাজ করছেন তারাও কিন্তু ভালো ফল মে 2024 কিন্তু পাবেন। যারা বিভিন্ন রকম কোনো ডেকোরেশনের কাজ করছেন, বিভিন্ন রকম ডেকোরেশন আইটেমের বিজনেস করছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের কোনো বিজনেস করছেন বা বিউটি পার্লার স্যালন জাতীয় যাদের বিজনেস করছেন, তারাও কিন্তু এ মাসে অত্যন্ত ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। তার সঙ্গে
আরো একটা জায়গা কিন্তু বলে দিই, যে সকল ধনুরাশির মানুষ যে কোনো ফুড বা খাবার দাবার রিলেটেড কোনো কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে। লোহা সংক্রান্ত জিনিসের বিজনেসও কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল ধনুরাশির মানুষ কিন্তু মে 2024-এ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা বিভিন্ন রকম কাপড়ের বিজনেস করছেন, গার্মেন্টস রিলেটেড জায়গায় যারা বিজনেস করছেন, তারাও কিন্তু খুব ভালো ফল পাবেন। তবে আমি ধনুকে বলবো, বিজনেসে কিন্তু মূলত যদি আপনার পুরনো কোনো টাকা পয়সা আটকে গিয়ে কোনো সমস্যা থেকে থাকে, সেই জায়গাটা কিন্তু বেশি করে ফোকাস করার চেষ্টা মে 2024-এ কিন্তু অবশ্যই করবেন। 4th হাউসে মঙ্গল রাহুর কম্বিনেশন থাকছে। যে জিনিস জানেন না, যেটার উপর কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই রকম জায়গায় কিন্তু একটু ইনভেস্টমেন্ট করা থেকে বিরত অবশ্যই ধনুরাশির মানুষ থাকবেন। পার্টনারশিপ কোনো বিজনেস যদি এই মাসে শুরু করতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন। ধনুকে কিন্তু মে 2024-এ নিতে হতে পারে। একটু আমি নক্ষত্র ভিত্তিক বলে দিই। দেখুন, মূলা নক্ষত্রের মানুষের বিশেষত কর্মক্ষেত্রের জায়গা মানে বিজনেসের জায়গায় কিন্তু জটিলতা কমছে, শত্রুতা কিন্তু কিছুটা হ্রাস পাবে মূলা নক্ষত্রের মানুষের। নতুন কাজ বা বিজনেসে কিন্তু এই মুহূর্তে নতুন কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে মূলা নক্ষত্রের মানুষের। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো, লসটা কিন্তু কন্ট্রোল হতে চলেছে বিজনেসের জায়গায়। পুরনো কোনো লিটিগেশন থাকলে, পুরনো কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকলে, সেখান থেকে কিন্তু একটা ভালো ফল পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু মে 2024-এ অবশ্যই পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে দুটো জায়গা বলবো, একটা হচ্ছে মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখবেন, সঠিক স্ট্র্যাটেজি কিন্তু বিজনেসে প্রয়োজন আছে। তার সঙ্গে পুরনো ব্যাংকিং কোনো লিটিগেশন থাকলে, পুরনো ব্যাংকিং কোনো সমস্যা থাকলে, সেক্ষেত্রেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ একটু সচেতন মে 2024-এ কিন্তু অবশ্যই থাকবেন। একটু যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কথা একটু বলে দিই। দেখুন, প্রথমেই বলবো যারা সেলফ প্রফেশনে, বিশেষত কোনো ফাইন্যান্সিয়াল জায়গায় যারা সেলফ প্রফেশনে আছেন, যেমন ট্যাক্স কনসালটেন্ট হতে পারেন আপনি কোনো এজেন্সিমূলক কাজ করতে পারেন, পোস্ট অফিস, ব্যাংক, LIC এরকম এজেন্সি আপনি করতে পারেন, কোনো ইন্স্যুরেন্সের এজেন্সি আপনি করতে পারেন, যেটা যে কোনো ইন্স্যুরেন্স হতে পারে। তো এরকম ইন্স্যুরেন্স সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু মে 2024-এ সেলফ প্রফেশনের জায়গায় অত্যন্ত ভালো ফল পাবেন। আর্টিস্টিক জায়গায় যারা কাজ করছেন, অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন, যারা নাচ গানের শিল্পী রয়েছেন বা যে কোনো রকম আর্টিস্টিক কাজ করছেন, তারা কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো ফল ধনু রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এখানে কিন্তু আপনার ইনকামের জায়গাতেও কিন্তু অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু মে 2024-এ থাকবে। তবে যে সকল ধনু রাশির মানুষ প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যেমন যারা ডাক্তার রয়েছেন, যারা বিভিন্ন রকম লয়ার রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, বা যে কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু কাজ করতে গেলে বা আপনার ক্লায়েন্টকে কোনো ভাইটাল কোনো ডিসকাশন করতে গেলে এই মাসটা কিন্তু তাকে অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধি দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনার কথার ভিত্তিতেই তিনি হয়তো একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তো এই জায়গায় যারা কাজ করছেন, তারা কিন্তু অত্যন্ত সচেতন ভাবে ক্লায়েন্টকে কিন্তু আপনাদের যেটা আপনাদের মানে বুদ্ধি দেওয়ার, সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে চিন্তা ভাবনা করে দেবেন, সেখানে যেন কোনো ভুলভাল না থাকে। তা না হলে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে আপনার সম্পর্কের কিছু অবনতি মে 2024-এ কিন্তু ঘটতে পারে। দূরবর্তী স্থান থেকে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা এই মুহূর্তে আপনাদের বৃদ্ধি পাবে এবং নতুন ক্লায়েন্ট অবশ্যই আপনি কিন্তু মিট আপ মে 2024-এ কিন্তু করতে পারছেন। এবার আমি ধনুরাশির মানুষকে একটু পড়াশোনার জায়গাটা বলে দিই। দেখুন, ষষ্ঠ ভাবের বৃহস্পতি ধনুরাশির মানুষকে কিন্তু পড়াশোনার জায়গার একটা ফোকাস এখানে কিন্তু খুব ভালো দেবে। দেখুন, দ্বাদশে দৃষ্টি থাকছে, তার মানে ধনুরাশির মানুষ কিন্তু এখন পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা বিদেশে এই মুহূর্তে কিন্তু যারা PhD করতে চাইছিলেন, কোনো গবেষণামূলক কাজ করতে চাইছিলেন, তাদেরও কিন্তু একটা যাওয়ার রাস্তা প্রশস্ত হতে পারে। এবং সব থেকে বড় কথা, যারা লোন নিয়ে পড়াশোনা করার জন্য চিন্তা ভাবনা করছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা শুরু করার জায়গা ধনুরাশির মানুষ কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে অবশ্যই পাবেন। তার সঙ্গে ধনুরাশির মানুষকে বলবো, বিশেষত স্টুডেন্টদের, বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে কোনো লিটিগেশন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। বেসিক লেভেল এডুকেশন বাচ্চারা ধনুরাশির হলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে। পরীক্ষার ক্ষেত্রে জয়লাভের সম্ভাবনা বাড়বে। যারা চিন্তা ভাবনা করছিলেন বিভিন্ন রকম নেট দেবেন, সেট দেবেন, বা কোনো ন্যাশনাল বেসিস কোনো পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো সময়। এবং কিন্তু স্টুডেন্টদের এখন কিন্তু অভিভাবকদের সঙ্গেও সম্পর্কের একটা উন্নতি হতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। আরো একটা জায়গা যেটা ধনুরাশির মানুষকে বিশেষভাবে প্রয়োজন, মে 2024-এ যারা কিন্তু কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন, কোনো ল্যান্ড বিক্রি করতে চাইছিলেন, বা পুরনো কোনো ল্যান্ড নিয়ে কোনো সমস্যা যাদের ছিল, তারা কিন্তু সেই সকল জায়গায় একটা ভালো ফল মে 2024-এ কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। এবার ধনুরাশির মানুষকে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রিলেশনশিপ এবং পারিবারিক ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমেই বলবো, পরিবারের জায়গায় কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু আপনার হতে পারে। সেটা আপনার কর্মের কিন্তু কোনো ট্রান্সফারের কারণেও আপনার কিন্তু পরিবারের জায়গায় কমিউনিকেশন গ্যাপ একটা হতে পারে। মায়ের সঙ্গে কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা মে 2024-এ কিন্তু থাকবে। বিশেষত কিন্তু মায়ের সঙ্গে চেষ্টা করবেন সম্পর্কটাকে কিন্তু ঠিক করে রাখার। স্পাউসের সঙ্গে রিলেশনশিপ কিন্তু এখন মোটের উপর ভালো ফল আপনাকে দেবে। এবং সব থেকে বড় কথা, স্পাউস বা আপনার যদি এখন দাম্পত্য ক্ষেত্র নিয়ে কোনো লিটিগেশন চলে, কোনো আইনি সমস্যা চলে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল মে 2024 থেকে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। কারণ দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনি যদি ধনুরাশির মানুষ হন, এই সময় পুরনো কোনো মামলা, পুরনো কোনো সমস্যা থাকলে, কোনো সেপারেশন ইস্যু থাকলে, সেখান থেকে কিন্তু একটা ভালো ফল পাবেন। সন্তানের সঙ্গেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সন্তানের সঙ্গে যদি কোনো কারণে আপনার দূরত্ব ঘটে থাকে,
থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই দূরত্ব ধনুরাশির মানুষ মে 2024 কিন্তু করতে পারবেন। নতুন বিবাহের কানেকশন বা দ্বিতীয়বারের জন্য যারা বিবাহ করতে চাইছিলেন তারাও কিন্তু মে 2024টাকে ব্যবহার করতে পারেন। নতুন কিন্তু কোনো যোগাযোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা বিবাহের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষের থাকতে চলেছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি ধনুরাশির মানুষকে বলবো একে অপরকে কিন্তু সময় দেওয়ার প্রবণতা এখন কিন্তু বেশি থাকবে। তবে যে কোনো ছোটখাটো ব্যাপারে কিন্তু একটু বড় ধরনের বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে লাভ রিলেশনশিপের জায়গায়। 4th হাউসে কিন্তু মঙ্গল রাহুর অবস্থান, এবং মনে রাখবেন আপনাদের 10th হাউসে যেহেতু কেতু অবস্থান করে রয়েছে, কোথাও গিয়ে কিন্তু কোনো কোনো ছোট সমস্যার কারণে বা কোনো কমন বন্ধুর দ্বারা লাভ রিলেশনশিপে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের কিন্তু মে 2024-এ থাকছে। এই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। নতুন রিলেশনশিপে যারা যেতে চাইছিলেন তারাও কিন্তু এ মাসে অবশ্যই সেই বিবাহের জায়গায় যেতে পারেন। এবং সব থেকে বড় কথা, যারা লাভ রিলেশনশিপে রয়েছেন এই মুহূর্তে যাদের কিন্তু ব্রেকআপ ঘটেছিল না, তাদেরও কিন্তু নতুন করে মিট আপ হওয়ার একটা সম্ভাবনা মে 2024-এ কিন্তু অবশ্যই থাকছে। ওভারঅল ক্ষেত্রে আমি মে 2024-এ ধনুকে বলবো মঙ্গল রাহুর সিচুয়েশনটা যখনই দেখবেন কারোর সঙ্গে কমিউনিকেশন গ্যাপ ঘটছে, সেই জায়গাটা কিন্তু রিকভারি করে নেওয়ার চেষ্টা করবেন, এবং হেলথের জায়গায় কিন্তু তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কাজকর্ম করার চেষ্টা করবেন, তাতেই দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। সন্তানের দিকে কিন্তু এই মুহূর্তে তার শারীরিক ক্ষেত্রে কিন্তু একটু যত্ন অবশ্যই ধনুরাশির মানুষকে কিন্তু নিতে হতে পারে। ভালো থাকবেন ধনুরাশির মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির মানুষ। নমস্কার, জয় মাতারা।